আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা যখন পিসিতে কোনো কিছু কপি করি, যেমন টেক্সট, ফাইল, ছবি ইত্যাদি কপি করি, তখন সেটার ইতিহাস কিভাবে দেখব। অর্থাৎ পিসিতে আমরা যখন একটা জিনিস কপি করি, তখন নতুন আরেকটা জিনিস কপি করলে পেছনে যে জিনিসটা কপি করেছিলাম সেটার হিস্টোরি কিভাবে দেখব। দেখুন, আমি আজ পর্যন্ত যত কিছু কপি করেছিলাম সব হিস্টোরি এখানে দেখা যাচ্ছে। এটা উইন্ডোজ 10 এর অ্যাক্টিভ কি, তাই এটা দেখাতে পারলাম না, তাই এটা ব্লার করে দিলাম। আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন, আমি একটা জিনিস লিখলাম, এবার এটা কপি করলাম। দেখুন, কপি করার সাথে সাথে দেখুন কপি করা এটার হিস্টোরি এখানে চলে এসেছে। ঠিক এই কথাই বলছিলাম, আমরা যারা পিসিতে কাজ করি তাদের প্রতিনিয়তই কিছু না কিছু কপি করতে হয়। দিন শেষে যখন কপি করা জিনিসটা প্রয়োজন হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমি ক্রোমে সার্চ করলাম ডিটো, DITTO। এই যে এই ওয়েবসাইটটা, দেখুন এখানে ক্লিপবোর্ড ম্যানেজার লেখা আছে। বলে রাখি, এটা উইন্ডোজ 7, 8, 10, 11 সবটাতে সাপোর্ট করবে। অনেকেই বলতে পারেন উইন্ডোজ 10-এ তো হিস্টোরি দেখা যায়। কথা সত্য, কিন্তু পিসি বন্ধ বা রিস্টার্ট করলে আর হিস্টোরি খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ছোট সফটওয়্যারটা যতদিন আপনার পিসিতে থাকবে ততদিনই হিস্টোরি সেভ করবে। এবার আমরা এটা ডাউনলোড করব। এখানে ইনস্টলের উপরে ক্লিক করলে ইনস্টল হবে, আর পোর্টেবলের উপরে ক্লিক করলে যতক্ষণ আপনি সেই ফাইলের ভেতর থাকবেন ততক্ষণই ওই ফাইল রান হবে। আমরা ইনস্টলের উপরে ক্লিক করে ডাউনলোড করব। দেখুন, মাত্র 5.5 MBর মতো ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড করার পর ইনস্টল করে নেব। ইনস্টল তো করলাম, কিন্তু দেখুন এখনও অ্যাক্টিভ হয়নি। এবার আমরা উইন্ডোজ বাটন চেপে ডিটো লিখে সার্চ করব। এটার উপরে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন, তারপরও অ্যাক্টিভ হলো না। আপনার যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনার না হয় তাহলে আপনাকে VS রানটাইম 2008 86 বিট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। দেখুন এই সফটওয়্যারটা, চিন্তা নেই, যারা এত ঝামেলা করতে পারবেন না তাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিটো ও রান টাইম একসাথে জিপ করে দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবার এটা আমি ইনস্টল করব। দেখুন আমাদের কাজ শেষ। এবার যদি ডিটো লিখে সার্চ করে ক্লিক করেন তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও এই বাটন চাপতে হবে, অথবা এখান থেকে এটার উপরে ক্লিক করলে হিস্টোরি দেখতে পারবেন। সেটিং চেঞ্জ করার জন্য এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে অপশনের উপরে ক্লিক করব। এবার কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনার পছন্দ মতো শর্টকাট দিতে পারেন। আমি এখান থেকে ইনসার্ট বাটনটা দিয়েছি, যেহেতু এটা ডিলিট এবং এন্টারের মাঝামাঝিতে থাকে তাই সুবিধাও হয়। এবার এখান থেকে জেনারেলে যাব এবং দেখুন লেখা আছে সর্বমোট কতটি কপি আপনি সেভ করতে পারবেন। এখানে 500টি দেওয়া আছে, এটাই অনেক। তারপরেও আমি এখানে 1000 দিয়ে দেব। এবার আর কিছু করার দরকার নেই। এবার ওকে করে বের হয়ে যান। এবার আপনি যাই কপি করেন না কেন এটা অটো সেভ হয়ে যাবে। প্রতি সপ্তাহে একবার করে হিস্টোরি যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিবেন। এতে যেগুলো আসলেই প্রয়োজন সেগুলো পরে খুঁজে বের করতে সহজ হবে। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ।